হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। বন্ধুরা, আজকে আমি চলে আসলাম তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার শিখবো আমরা তোমার ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করবো এবং পিকচার, অনলাইন পিকচার এগুলো ক্রিয়েট করবো। চলো কথা আমার এই ভিডিও শুরু করা যাক। ওকে, আমাদের ওয়ার্ডে আমরা তোমার ইনসার্টে চলে যাবো। গেলে তো আমার এখানে টেবিল আছে, যেমন দেখতে পাচ্ছ আমার এটা কি তোমার রো বলা হয়, আর এটাকে বলা কলাম। তো আমার এখানে তোমার রয়েছে মোট 10টি রো এবং 8টি কলাম, আর 10টি কলাম এবং 8টি রো। তো আমার যে এই বেশি প্রয়োজন বা এর বেশি দরকার হয়, তো আমাকে হয়ে যাবে তোমার ড্র টেবিল বা ইনসার্ট টেবিল। যেমন দেখা তোমার কলাম এবং রো, তোমার যে রো নেই তোমার 21টা এবং কলাম যদি আমি নিই 10টা, আমার এক্স্যাক্টলি এম চলে আসবে। এর মাধ্যমে আমি চলে এভাবে নিতে পারি বা এভাবে নিতে পারি, সেগুলো কিছু নিতে পারি। ওকে, তারপর ছোটো স্যাম্পলটা দেখাই। এখন চাইলে আমার ধরো এটাকে আমরা পরবর্তী চাই, এটা প্রত্যেক ঘরকে আমরা তাহলে আমরা যেভাবে রাখবো, তো আমাদের আসলে টানলে তোমার রোটা বড় হবে এবং এক্স্যাক্টলি আবার এইভাবে টানলে তোমার কলামের ঘর তুমি ছোটো বড় করতে পারবে। ওকে, আমাদের তোমার লেআউটে। ওকে, তো আমাদের তোমার এখানে দেখতে পাচ্ছ আমার এখানে লেখা আছে তোমার ড্র টেবিল। তো আমি ক্লিক করি, তুমি এর সাথে তুমি আমার একটা কি কলাম ড্র করতে পারবো, অথবা চাইলে একটা রো আমরা অ্যাড করতে পারবো, এবং যেটা আমার প্রয়োজন ওটা আমি এজের মাধ্যমে এবার ডিলিট করে দিতে পারবো। এক্স্যাক্টলি এইভাবে। ওকে, আর এটা হচ্ছে আমার তোমার একটা হচ্ছে আমার আপ, যেটা উপরে রো বাড়বে, একটা হচ্ছে আমার নিচ থেকে রো বাড়বে। দেখতে পাচ্ছ কেমন বাড়ছে, দেখতে পাচ্ছ কেমন আমার রো বাড়ছে এবং কমছে। ওকে, এরপর আমি করবো কলাম। লেফট কলাম দিয়ে লেফট বাড়বে, রাইট দিয়ে রাইট কলাম বাড়বে। তোমার হচ্ছে ডিলেট, এটা তোমার ডিলেট টেবিল, এখন ডিলেট রো। লেআউটে গিয়ে আমি তোমার ডিলেট রো দিই বা কলাম দিই, তো আমার একটা করে ডিলেট হবে, দেখতেই পারছো। চলো আমরা এটাকে তোমার মাঝখানে দুটো লেখাকে সাইড নিতে পারি, যেমন আমাদের আগে ভিডিও তোমাকে বলে দিয়েছিলাম যে কীভাবে তোমার লেখার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয়। ওকে, এবং চলো আমরা তোমার এখানে গিয়ে টেলিগ্রাম দুইভাবে ভাগ করে নিতে পারি। যেমন দেখতে পাচ্ছ মাঝখানে একটা দুইভাগ হয়ে গেছে। ওকে, তো আমি টেবিলটাকে তোমার ডিলিট করে দিলাম। আবার যাবো ইন্টারেস্ট গিয়ে আমরা তোমার দেখতে পারবো পিকচার। সেখান থেকে আমার সাথে যে কোনো পিকচার নিতে হবে, যেমন ধরো আমি যে আমার পিকচারটা নেই, দেখতে পাচ্ছ আমার পিকচার চলে আসছে এখানে আমার পিকচার। যদি আমি চাই এটা মুভ করতে চাই বা ছোটো করতে চাই, দেখো এটা আমার এইভাবে ছোটো করতে হবে জিনিসটাকে। ওকে, এরপর আমি যদি পজিশনে যাই, পজিশনে আমি এটাকে অ্যাকচুয়ালি মুভ করতে পারবো, যে আমার যেখানে সময় সেটা সেখানে কি মুভ করতে পারবো। দেখতে পারছো, ডিলিট করে এটাকে আমি আবার যাবো ইনসার্ট, আবার যাবো অনলাইন পিকচার। অনলাইন পিকচার হচ্ছে একটা আমার যে ব্রাউজার, যেটা আমি যে মাত্র নিলাম, আর এটা হচ্ছে আমার অনলাইন। যেমন এখানে আমি তোমার লিখি গোজো, দেখতে পাচ্ছি আমার এখানে তোমার গোজো ছবি চলে আসছে। এটা নিয়ে ইনসার্ট করে দিলাম, দেখতে পাচ্ছি আমার খুব সহজে এখানে আমার গোজো ছবি চলে আসছে। এবং ছিল আমাদের যেরকম ছবি ক্রিয়েট করতে হচ্ছে আমরা কোনো ছবি নিতে পারবো। তো যদি আমরা তো চলে যাই এখানে থেকে তো যত অনেক ধরনের ডিজাইন আছে, তো যেটা ভালো আমি ওটা নিয়ে নিব। এরপর যাবো আমরা তোমার বর্ডার আছে তোমার এখানে, বর্ডার কালার করতে পারি এবং
বর্ডার ছিল আমার তোমার মোটা পাতলা বা বিভিন্ন ডিজাইন দিতে পারি। তোমার পিকচার এফেক্টস যেমন আগে করেছিলাম ওই যে তোমার শ্যাডো আমরা ছোটো করে দিই, তার বুঝতে সুবিধা হবে। এটা তোমার রিফ্লেকশন দেখতে পাচ্ছ, আমার যত গ্লো। ওকে, এরপর আমাদের তো সফট ইরেটস ব্লেন্ড, আমরা কিছুটা তোমার এরকম ডিজাইন পেয়ে যাবো যেমন 3D। ওকে, আমি ডিলিট করে দিই। এরপর আমাদের তোমার ইনসার্ট, আমাদের শেপে আমরা তোমার যেরকম শোরুমারটা শেপ নিয়ে নিলাম। ওকে, যেমন তোমার ফিলে আমরা যদি পিকচার যাই, তো এটা হচ্ছে অনলাইন যে আগে বলেছিলাম, এটা হচ্ছে অফলাইন যে ব্রাউজার। তো ব্রাউজারে গেলাম, যেমন ধরো আমি আমার এই পিকচার নিলাম, দেখতে পাচ্ছ আমার পিকচারটা চলে আসছে এখানে। এরপর চাইলে এটা আমরা তোমার ফরম্যাটে চাই। ওকে, এটা আমরা সেম ভাবেই তোমার ডিজাইন করতে পারি ইত্যাদি। এটা আমরা ডিলিট করে দেবো। তো আমি একটা শেপ নিয়ে দেখাই, নর্মাল শেপ। ফিল, দেখতে পাচ্ছ খুব সহজ তোমার আমাদের টেবিল পিকচার শেপ হয়ে গেছে। তো তুমি ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিও জানছো, ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।